যেখানেই মাদক সেবন হবে সেখানেই গণধোলাই হবে, যেখানেই মাদক বিক্রি হবে সেখানেই গণধোলাই হবে। রাজবাড়ীর গলন্দ উপজেলায় যে বাস দুর্ঘটনা ঘটলো, মাদক বিরোধী সমাজ গড়ার লক্ষ্যে আমরা যুব সমাজ শহীদপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আজকে আক সেন্টারে আমরা ছোটোখাটো একটা প্রোগ্রামের আয়োজন করছি, যেখানে আমাদের 2 নাম্বার ওয়ার্ড থেকে শুরু করে শহীদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ড থেকেই অনেকেই আসছে, আমাদের সাথে অংশগ্রহণ করছে। যেহেতু যুব সমাজ এই উদ্যোগ নিয়েছে, আমরা তাদের ধন্যবাদ না জানাই পারি না। এরা ধন্যবাদের দাবিদার এই জন্য যে এতদিন হলো অনেক বড় বড় নেতাও এখানে আছে বা আশেপাশেও আছে, কিন্তু এই উদ্যোগ কেউ নেয় নাই। এর জন্য এদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই। এটা একটা ভালো উদ্যোগ। আমরা চাই এই সমাজ থেকে মাদক চিরতরে নির্মূল হোক। ধন্যবাদ জানাই এই মাদক বিরোধী অভিযানের জন্য। আসলে যে যারা মাদকের সাথে জড়িত, এরা আমাদের খালাতো ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এরাই কিন্তু, ঠিক আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আমরা সমন্বয় কিছু লোক এখানে, কিন্তু উচিত ছিল যে এখানে যাদের যতগুলো দোকান আছে সবাই অংশগ্রহণ করা। কারণ আমরা কিন্তু সবাই মাদকের ভিতরে ঢুকে যাচ্ছে আর কি। কিন্তু সবারই মতামতের দরকার আছে, এর বিরুদ্ধে অভিযানের দরকার আছে, পরামর্শের দরকার আছে, কিভাবে এই এলাকা থেকে, প্রত্যেকের রাজার এলাকা থেকে মাদক কীভাবে বিতাড়িত হয়। আমরা আজকে অত্যন্ত কষ্টের সাথে, দুঃখের সাথে এইখানে জড়ো হয়েছি। আমরা অনেক দিন ধরেই যুব সমাজ চেষ্টা চালাচ্ছিলাম যে আমরা একসাথে এই মাদককে নির্মূলের জন্যে একটু কথা বলবো, একটু নামবো। কিন্তু গতকালকে আমাদের রাজবাড়িতে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে গেল। এটা আসলেই অত্যন্ত বেদনাদায়ক। মানে এটা বলতে গেলে আসলে কথাই বলতে পারি না। আমাদের রাজবাড়ির গলন্দ উপজেলায় যে বাস দুর্ঘটনা ঘটলো, ফেরিতে ওঠার সময় ব্রেক ফেল করে অথবা ড্রাইভারের গাফিলতিতে যে বাসটি নিচে পড়ে গেল, আমাদের ওইখানে আমরা যতদূরে জানতে পারছি 23 জন মানুষ কিন্তু মারা গেছে। এটা কিন্তু আমাদের রাজবাড়ির মানুষ। তো এই কথাগুলো বলতে গেলে আসলে খুবই কষ্ট হয়। তারপরেও আজকে 26 তারিখ এই কষ্ট নিয়ে আমরা এই প্রোগ্রামটি করার জন্য এখানে দাঁড়িয়েছি। আসলে ওই ড্রাইভার, আমরা যতটুকু জানতে পারছি যে সে ড্রাইভার ছিল না, সে ছিল হেল্পার। সে নাকি নেশাগ্রস্ত ছিল। তো নেশাগ্রস্ত অবস্থায় যখন গাড়ি চালানো শিখতে যায় একটা হেল্পার, তখন আসলে আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? আমরা যখন পড়াশোনা শেষ করে 30 বছর বয়স হয়, একটা চাকরি পাই। একটা চাকরি পাওয়ার পর যখন আমরা বিয়ে করি, বিয়ে করার পর যখন আমাদের বাচ্চা কাচ্চা হয়, সুন্দর একটা সংসার আমরা গড়ে তুলি, তারপরেই যখন আমরা রাস্তাঘাটে ঈদ উদযাপন করে অথবা বাড়ির কাজ সারতে যখন বাড়িতে আসি, শহর ছেড়ে বাড়ি থেকে যাওয়ার সময় অথবা আসার সময় যখন এই ড্রাইভার অথবা এই পরিবহনের যেই লোকজন আছে, এদের গাফিলতির কারণে আমাদের জীবনগুলা চলে যাচ্ছে। আপনারা দেখতে পেয়েছেন যে ছোট ছোট কোমলমতি শিশুও কিন্তু এখানে অনেকগুলা মৃত্যুবরণ করছে। আসলে এই ড্রাইভার অথবা হেল্পারের গাফিলতির কারণে, মাদকগ্রস্ত হওয়ার কারণে কিন্তু এই ঘটনাগুলো বেশি ঘটে। আমরা কিন্তু এই ব্যাপারে সবাই জানি, হয়তোবা কেউ করে কেউ করে না, তবে অধিকাংশই কিন্তু মাদক সেবা করে, মানে মাদক সেবন করে তারপরে ড্রাইভিং করে। তারা নাকি মাদক সেবন ছাড়া ড্রাইভিং করতে পারে না। আসলে তাদের এই গাফিলতির একমাত্র কারণ হচ্ছে এই মাদক। এই মাদক যদি সমাজ থেকে আমরা নির্মূল করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের এই জীবনগুলা বেঁচে যাবে। আজকে মাঠে আমাদের এত বড় শহীদপুর ইউনিয়নের সবচেয়ে বড় একটি মাঠ হচ্ছে আমাদের এই 2 নাম্বার ওয়ার্ডের এই সেনের মাঠ। এই সেনের মাঠে যখন আমি দেখেছি যে এই সাইফুল কাকারা খেলাধুলা করছে, তখন এই মাঠ কত জীবিত ছিল। এখন কিন্তু এই মাঠটা একদম মৃত হয়ে গেছে। ওই পাশে আরেক সাইফুল কাকা আছে, তারপর এই পাশে সুজাত মামা আছে, তারপর এই পাশে জাহাঙ্গীর ভাই আছে, আরও জাহাঙ্গীর ভাই আছে, এই পাশে বাপ্পি কাকা আছে। তাছাড়া এর সাথে এই খেলাধুলা যারা ভালোবাসে, এই খেলাধুলা ভালোবাসা মানুষগুলাকে আমরা সবসময় আমাদের এই কার্যক্রমের সাথে চাই, পাশে চাই। কারণ এরা যদি আমাদের সমাজে থাকে,
মানে এই ধরনের মানুষ যদি আমাদের সমাজে থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ এই মাদক থেকে বের হয়ে আসতে পারবো। মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমার এই আশেপাশে বা পাশে যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, এরা কিন্তু সবসময় আমাদের সমাজের ভালো চায়। আজ যদি এরা ভালো না চাইতো, আমাদের এই এলাকায় কিন্তু অনেক মানুষ এখনও দোকানে বসে আছে, দোকানে চা খাচ্ছে, কিন্তু এই যুবকগুলা এখানে দাঁড়িয়ে কথা বলছে। তারা একটু দেখতেও আসতেছে না যে আসলে ওরা কি করতেছে। ওনাদের কিন্তু আমাদের এই ভালো কাজের পাশে থাকা উচিত ছিল, আমি মনে করি। তোমরা কি মনে করো? কিন্তু তাদেরকে আমি পাচ্ছি না। আমরা চাই শুধু আমাদের এই 2 নাম্বার ওয়ার্ডে না, এই শহীদুয়াপুর ইউনিয়নে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডে যেন এই রকম মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করা হয়, তথা রাজবাড়ী সদর উপজেলা, রাজবাড়ী জেলা সহ সারা বাংলাদেশ যুব সমাজ যেখানে মাদক আছে সেইখানেই প্রতিবাদ হবে, যেখানেই মাদক ব্যবসায়ী পাওয়া যাবে সেইখানেই প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমি যুব সমাজকে এই শহীদুয়াপুর থেকে শুরু করছি, সারা বাংলাদেশের যুব সমাজকে আহ্বান করব এই মাদক বিরোধী সংগঠনের সাথে যুক্ত হতে, এবং যেখানেই মাদক সেবন হবে সেখানেই গণধোলাই হবে, যেখানেই মাদক বিক্রি হবে সেখানেই গণধোলাই হবে। আমরা সবাইকে আহ্বান করছি। এখন আমাদের মাঝে কথা বলবে 8 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নিবিড় ভাই। আসসালামু আলাইকুম। সবার প্রথমে বারুলকে ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আসলে মাদকের যে থাবা বা এর কুফল যেটা আমরা কম বেশি সবাই জানি, প্রায় প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু এর একটা ছোঁয়া লাগে গেছে, এবং সারা দেশটাই কিন্তু একটা মাদকের আখ্যা হয়ে গেছে। কেউ ভালো নয় আসলে, যে ফ্যামিলিতে মাদক আসক্ত সন্তান আছে ওই ফ্যামিলি একবারে শেষ। তো বাহারুলের সাথে আমি একত্র প্রকাশ করছি, এবং আমি 8 নম্বর ওয়ার্ডের আসলে এই আজকের যে প্রোগ্রামটা, যারা জনপ্রতিনিধি আছে এরা যদি একটু আগায় আসে এই জিনিসগুলো অনেক সহজ হবে। কারণ অনেক সময় দেখা যায় যে এর কিন্তু মাথা বা এর যারা নিয়ন্ত্রণ করে সবাই কিন্তু জনপ্রতিনিধি বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তো আমরা সবাই চেষ্টা করবো, আর যুব সমাজের পক্ষে কোনো কিছুই অসম্ভব না। আমি এই বাহারুলের সাথে একত্রবোধ প্রকাশ করছি এবং এর বিরুদ্ধে অ্যাকশন শুরু করছি। সবাই আমরা ইনশাল্লাহ জয়ী হবে এই আন্দোলনে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ 1 জন থেকে শুরু করে 100 জনে দাঁড়াবে ইনশাল্লাহ এই মাদক বিরোধী অভিযানে। সবাইকে আবারও আমি আহ্বান করছি যেন এই কার্যক্রমগুলো পরিচালনা করে। শুধু কার্যক্রম এখানে দাঁড়িয়ে কথা বললেই হবে না, এটা কিন্তু মাঠ পর্যায়েও রুখে দাঁড়াতে হবে। 2 নাম্বার ওয়ার্ড থেকে শুরু করে শহীদুয়াপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ড থেকেই অনেকেই আসছে, আমাদের সাথে অংশগ্রহণ করছে। তো সবাইকেই অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই সামাজিকমূলক কার্যক্রমে আমাদের পাশে দাঁড়ানোর জন্য।